হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটা হলো এই যে লম্বা দীর্ঘ একটা জ্যাম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানেই কিন্তু শেষ হয়নি বা শুরু হয়নি। ভিউয়ার্স, একদম কাশপুর থেকে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে কাশপুর থেকে আমি নিজে হাঁটা শুরু করছি, এখন পর্যন্ত আমি এখানে মুরগাপাড়ায় অবস্থান করছি। ভিউয়ার্স, এত বড় লম্বা জ্যাম, এটা কিন্তু আসলেই আনকমন একটা ঘটনা। এরকম ঘটনা কখনোই ঘটে নাই। এখানে যারা প্রতিনিয়ত যাতায়াত করে তারা আমাদেরকে এটাই জানিয়েছেন যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আর কখনো হয়নি। ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে জ্যামটা দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য অ্যাম্বুলেন্স, তারপর রোগী, শিশু, বাচ্চা সহ অনেকেই কিন্তু অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ পর জানতে পারলাম যে এখানে অ্যাম্বুলেন্সের ভিতরে 3-4টা রোগী ইতিমধ্যে অবস্থা খুবই আশঙ্কাজনক, হয়তো নাও বাঁচতে পারে। ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে এটা বলতে চাই যে এত বড় লম্বা যানজটের আসলে কারণ কি। ভিউয়ার্স, আমরা আজকে এখানে স্থানীয় যারা ছিল তাদের মাধ্যমে যেটা জানতে পেরেছি, এটা নাকি আজকে স্বর্গীয় দুর্গা উপলক্ষে বা তাদের পূজার উপলক্ষে এত বড় একটা জ্যাম লেগে আছে। ভিউয়ার্স, আমি এটাই বলতে চাই যে পূজা সবাই করবে, উৎসব হ্যাঁ যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু এক্ষেত্রে আমাদের এটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত যেন আমার কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায় বা কোনো ক্ষতি যেন না হয়। এখানে এই যে জ্যামের মধ্যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে কিভাবে দেখাবো, পুরা ওই যে কাশপুর দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই কাশপুর থেকে শুরু হয়ে এই যে মুরগাপাড়া পর্যন্ত, এখানে শেষ নয়, আরো কতটুকু জ্যাম আছে আল্লাহ জানে। আমি নিজেই তো 2 ঘন্টা যাবত হাঁটা চলা করতেছি, তারপরও জ্যাম শেষ হচ্ছে না। ভিউয়ার্স, যাই হোক, এটাই বলতে চাই যে আমার ধর্মের কারণে, আমার উৎসবের কারণে যেন আরেকটা রোগী মারা না যায়, আরেকটা অ্যাম্বুলেন্সে থাকা রোগী যেন বেশি অসুস্থ না হয়ে পড়ে, এদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকের আপডেট জানাতে চেয়েছিলাম। আজকে আমার এই পর্যন্ত আমার হাতে আপডেট রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আজকের যে জ্যামজটের যেই চিত্রগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। ভিউয়ার্স, সাথেই থাকুন আরো আপডেট জানার জন্য।